আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। প্রিয় সুহৃদ, আমি হুমায়ুন কবির। আমি একজন ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট। আপনারা দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে আপনারা যদি অ্যাপার্টমেন্টস, প্লট, আপনারা যদি দোকান, অফিসের স্পেস এরকম প্রপার্টি রিলেটেড যেকোনো ইস্যুতে আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্তে যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের পরামর্শ নিতে পারেন। এছাড়াও বাংলাদেশের বাইরে বিশেষ করে দুবাই, অস্ট্রেলিয়া এবং ইউএসএ তেও আপনারা যদি কোনো ধরনের ফার্দার ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করব। বাংলাদেশে এই মুহূর্তে যত কোম্পানি আছে, ডেভেলপার কোম্পানি আছে, তার মধ্যে হাতে গোনা মুষ্টিমেয় কিছু কোম্পানি আছে যারা ক্লায়েন্টের সাথে প্রপারলি ডিল করে, যাদের ডকুমেন্টস এবং কাগজপত্র ঠিক থাকে। ঢাকা শহরে এমন অনেক বিল্ডিং আছে যেটার আদৌ আসলে কোনো রাজুকের অ্যাপ্রুভাল নাই। আপনি যে অ্যাপার্টমেন্টটা কিনছেন সেই অ্যাপার্টমেন্টটার আদৌ রাজুকের অ্যাপ্রুভাল আছে কি নাই, কিংবা সেই অ্যাপার্টমেন্টটার প্রজেক্টের কোনো লোন আছে কিনা, বা সেটা আপনি আদৌ ব্যাংকে আপনার যে 70% বা 50% বা 60% আপনি আপনার নিজের নামে লোন নিতে পারবেন কিনা, এই বিষয়গুলোর জন্য আমরা সদা সর্বদা আপনাদের সহযোগিতা করে থাকি। আমি একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে আপনাদেরকে এতটুক অ্যাসিওর করতে পারি যে আপনাদের যে কোনো ডকুমেন্টস ক্রস চেক করার জন্য আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন। এছাড়াও আমি আপনাদের সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি অ্যাপার্টমেন্টস কেনার ক্ষেত্রে। বাংলাদেশের মধ্যে আপনি যে কোনো ডেভেলপার কাছ থেকে যদি কোনো অ্যাপার্টমেন্টস কিনতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের রাজুক অ্যাপ্রুভাল যে শিটটা আছে, একটা রাজুক একটা বড় একটা শিট দেয়, ড্রয়িং শিট, এবং সাথে একটা অ্যাপ্রুভাল চিঠি দেয়। আপনারা জাস্ট ডেভেলপারের কাছ থেকে ওই অ্যাপ্রুভাল চিঠির কপি নেবেন, নিয়ে রাজুকে ওটা চেক করবেন। আর যে শিটটা দিবে ওই শিটের নিচে এই প্রজেক্টের আর্কিটেক্ট কে আছেন, আর্কিটেক্টের নাম, তার মেম্বারশিপ নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তার সিগনেচার সবকিছু ওখানে থাকে। সো বাংলাদেশের যত আর্কিটেক্টস আছেন প্রত্যেকের ফোন নম্বর, অফিস অ্যাড্রেস, কন্ট্যাক্ট, ছবি সহ আমাদের কাছে সংরক্ষিত আছে। আপনি শুধু জাস্ট ওনার মেম্বারশিপ আইডি বললে বা ওনার নাম বললে আমরা ওনার কন্ট্যাক্টস বের করে ফেলতে পারবো। সেক্ষেত্রে দুইটা অপশন আছে। এক হচ্ছে আপনি রাজুকের কাছ থেকে যে অ্যাপ্রুভাল চিঠিটা আছে সেটা জাস্ট আপনি চেক করেন যে রাজুকে এই ডেভেলপার এই প্রজেক্টটা অ্যাপ্রুভাল নিয়েছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে ওই আর্কিটেক্টের সাথে আপনি কথা বলতে পারেন সরাসরি, তার অফিসে যে, কিংবা তাকে ওভার দ্য ফোনে আপনি তার সাথে কথা বলতে পারেন যে পার্টিকুলার এই প্রজেক্টটা উনি সাইন করেছে কিনা, এবং করে থাকলে সেটা বর্ণনাটা ওনার কাছ থেকে নিয়ে নেন। কত স্কয়ার ফিট উনি সিগনেচার করেছে, রাজুক থেকে কত স্কয়ার ফিট অ্যাপ্রুভাল পেয়েছে, এইটা ওই আর্কিটেক্ট আপনাকে ক্লিয়ার বলতে পারবে। কারণ আপনি আমাদের দেশে অনেকে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বা অ্যাপার্টমেন্টস কেনার ক্ষেত্রে সিএস, এসএ, আরএস হাবিজাবি অনেক কিছু পেপারস, উকিলদের, যখন আপনি একটা লয়ারের সাপোর্ট নিতে যাবেন তখন লয়ার আপনাকে এরকম একটা চেকলিস্ট দিয়ে দিবে। কিন্তু আপনাদের জানতে হবে যে রাজুকে যখন একটা অ্যাপার্টমেন্টস প্রজেক্টের অ্যাপ্রুভাল নেওয়া হয়, তার আগে রাজুকের স্টেট ডিপার্টমেন্ট আছে যেখান থেকে তাদের ল্যান্ড ক্লিয়ারেন্স নিতে হয় প্রত্যেকটা ডেভেলপারকে। এবং আপনি যদি নিজে বিল্ডিং বানাতে চান, সেক্ষেত্রেও আপনার জমিতে আপনি নিজে টাকা দিয়ে বিল্ডিং বানাবেন, সেক্ষেত্রেও আপনাকে রাজুকের স্টেট ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল নিতে হয়। স্টেট ডিপার্টমেন্টের কাছে আপনার জমি সংক্রান্ত সমস্ত কাগজপত্র, যত নথিপত্র আছে, সিএস, এসএ, আরএস, যত দলিল আছে, বায়া দলিল, বর্তমান দলিল, মিউটেশন, খাজনা, ডিসিআর, সবকিছু জমা দিতে হয়। এবং একজন ইন্সপেক্টর এসে সরজমিনে আপনার জমিটা উনি দেখে যাবেন, মেপে যাবেন, ভিজিট করবেন। যদি সয়েল টেস্টের প্রয়োজন হয় সয়েল টেস্টের রিপোর্ট দিতে হয়। সো এইগুলো প্রপারলি করার পরে রাজুক আপনাকে তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল দেয়। এই অ্যাপ্রুভালটা বা এনওসিটা পাওয়ার পরেই ডেভেলপার আসলে তার ডিজাইন সাবমিট করে বা ডিজাইন সাবমিট করার অনুমতি পায়।
সেটা যদি আপনি নিজে ব্যক্তিগতভাবে করেন সেক্ষেত্রেও আপনাকে সেম প্রসিডিউরটাই মেনটেন করতে হয়। এরপরে আসি জমির ক্ষেত্রে। বাংলাদেশে যত হাউজিং কোম্পানি আছে, যতজন যারা জমি বিক্রি করে প্লট আকারে, 2টা প্রজেক্ট মাত্র, 2টা কোম্পানি 2টা প্রজেক্ট বাংলাদেশে ল্যান্ডের প্লটের অ্যাপ্রুভাল নেওয়া আছে। আপনারা যদি আমাকে মানে নক করেন, আমাদেরকে নক করেন, আমরা আপনাকে বলে দিতে পারবো কোন জমির বা কোন প্রজেক্টের বা কোন ডেভেলপারের কোন 2টা প্রজেক্টের অ্যাপ্রুভাল আছে। বাকি যা আছে কারোর কোনো ধরনের রাজুকের অ্যাপ্রুভাল নাই। সেক্ষেত্রে আপনারা তাহলে কি করবেন? অবশ্যই আপনারা প্লট কিনবেন। তখন দেখবেন আপনারা বিএস জরিপে রেকর্ডটা আছে কিনা, যে বিক্রি করতে চাচ্ছে বিএস জরিপ অনুযায়ী ওই ডেভেলপারের এমডির বা ওই মালিকের ওই রেকর্ডটা আছে কিনা। যদি বিএস জরিপে তার রেকর্ড থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন। আরএস রেকর্ড অনুযায়ী আপনি যদি জমি কেনেন সেক্ষেত্রে আপনি কিন্তু খানিকটা হলেও বিপদে পড়বেন। কারণ আরএস জরিপে ধরেন একটা আরএস দাগ, এই দাগে একটা ডেভেলপার ধরেন তার 10 বিঘা জমি আছে। ডেভেলপার করে কি ওই 10 বিঘা জমি প্লট আকারে এইটা অন্তত ধরেন সাপোজ 20 জনের কাছে বিক্রি করলো, অথচ এই জমিটা ধরেন কত বিক্রি করার অ্যাকচুয়াল ইয়ে ছিল ধরেন 10 জনকে, কিন্তু সে তখন অন্তত 20 জন কিংবা 30 জনের কাছে বিক্রি করলো। কিন্তু আপনার যদি বিএস দাগ থাকে, বিএস দাগে রেকর্ড থাকে, তাইলে সে কোনোভাবেই একের অধিকের কাছে এই জমি বিক্রি করতে পারবে না। কারণ বিএস দাগ একটাই থাকে, এই দাগটা তো ওই জমিওয়ালাকে বুঝাই দিতে হবে, প্লটটা বুঝাই দিতে হবে। সো এরকম কিছু ক্রিটিক্যাল কিছু ইস্যু আছে যেগুলা একজন সাধারণ ক্রেতার পক্ষে যেগুলো ফাইন্ড আউট করা সম্ভব না। সো একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে আমি আপনাদেরকে এই সাপোর্টটা দিতে পারবো বা আমরা এই সাপোর্টটা আপনাদেরকে দিতে পারবো। আমি বর্তমানে রূপায়ণ গ্রুপে আছি। রূপায়ণের একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে আমি রূপায়ণের সাথে কাজ করছি। সো রূপায়ণের যে কোনো প্রোডাক্ট, যে কোনো অ্যাপার্টমেন্ট, যে কোনো দোকান, অফিস স্পেস, যে কোনো কিছু আপনারা কিনতে চাইলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এর বাইরেও যদি আপনারা অন্য কোনো কোম্পানির অন্য কোনো প্রজেক্টের কোনো কিছু কিনতে, যে আপনারা যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, কোনো সাপোর্টের প্রয়োজন হয়, কোনো ডকুমেন্টস চেকিং এর প্রয়োজন হয়, কোনো সাজেশনের প্রয়োজন হয়, আপনারা উইলিংলি আমাদেরকে নক করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন যে আপনারা কি ধরনের প্রবলেম ফেস করছেন একটা প্রপার্টি ইস্যুতে, এবং সেই ক্ষেত্রে সেই পার্টিকুলার প্রবলেম নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এবং সেই প্রবলেমগুলো আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।